সুপ্রিয় দর্শক, আমরা দ্বিতীয় পর্বে আসলাম। প্রথম পর্বেরটা তো হয়তো বা আপনারা দেখছেন। দ্বিতীয় পর্বতে হচ্ছে যে এখানে সরকারি একটা জায়গার মধ্যে আমাদের কাছে তথ্য আসছে যে সরকারি জায়গা এবং এটা কোর্টে মামলাধীন চলমান। সেই জায়গাতে আমরা আসার পর দেখলাম যে মাটি খনন করা হয়েছে। তো আসলে সরকারের কোর্টের এসিলেন্ট সহকারী যে ভূমি কমিশনার আছে তার অনুমোদন ছাড়া খনন করা বা ইউনোর পারমিশন ছাড়া খনন করা যাবে না এবং পাকা স্থাপনা করা নিষিদ্ধ। তো এখানে যখন আমরা কথা বলতে আসলাম প্রথম পর্বতে, তখন স্থানীয় যে সাবেক মেম্বার ছিল তার সাথে আমার ফোনে কথা হয়েছে, সেটা রেকর্ড আছে, আমরা হয়তো বা আগামীতে দেখাবো। তো এই মুহূর্তে আমরা আবারও দেখাচ্ছি দ্বিতীয় পর্বতে যে এখানে খননের যে কি অবস্থা, সেই সরকারি জায়গাটার মধ্যে কতটুকু আমরা জানতে পারলাম 4 থেকে 5 লাখ টাকার মূল্যের মাটি খনন করা হয়েছে। আসলে তথ্যটা সত্য কি মিথ্যা আমরা আগামী পর্বে আবার দেখাবো। আমার কথা হইলো এবার বালু কাটতেছি অনেক নয় ভিডিও করতেছেন যেটি করতেছেন আমি যে দেশ এই আগামী যে আরো 7 বছর আগে করছি সেই দিকে যায় না কেউ সেই ভিডিও করে না। ব্যাপারটা কি এই সম্পত্তি যাদের তারা এখান থেকে মাটি 4 লাখ টাকা 3 লাখ টাকা মাটি বেচছে। এখানে তো কোনো আমরা এই জমিটা আপনার মালিকানা কোনো ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা সরকারের জায়গা। সরকারের বিরুদ্ধে মামলা দিচ্ছে সরকারি জায়গাতে আমরা যদি এখানে 10-15 পরিবার নিজেরা কর দেই, টাকা দেই, জমি নেই, দান করি, দান নেই, বেচা কিনি, এগুলো হলো আমাদের মধ্যে হিসাব নিকাশ। কিন্তু সরকারের সাথে এরকম কোনো হিসাব নিকাশ নেই। সরকারের জায়গায় যদি কেউ টাকা স্থাপনা করে লিজ নিয়ে আসা, লিজ নিয়েও করতে পারবে না এবং